যিনি সুউচ্চ সুমহান ক্ষমতার অধিকারী। সমস্ত ফেরেশতা, এমনকি জিব্রাইলের মতো ফেরেশতাও যার কাছে ঊর্ধ্বে আরোহণ করে এবং যার হুকুম তামিল করে, হুকুম পালন করে, সেই মহান আল্লাহ, তুমি তার আযাব চাচ্ছ নিজের জন্য। তুমি কি শোনো নাই, জানো না? ইতিপূর্বে আল্লাহ তাআলা যখনই যত জাতিকে আযাব দিছে, ব্যক্তিকে আযাব দিছে, সে তো পৃথিবী থেকে তাবাহ নিশ্চিহ্ন হয়ে গেছে। কারণ ফেরাউন, নমরুদ, কারুন, কওমে লূত, কওমে হুদ, এই সমস্ত অবাধ্য ব্যক্তি কিংবা অবাধ্য জাতির আল্লাহর আযাবে যে ধ্বংস হইছে, এটা তো এরাও জানতো, তো সেও তো জানে। কিন্তু তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য বলতো যে আযাব দেখ, আল্লাহকে বলো আযাব দিতে। আল্লাহ তাআলা জবাব দিছে, বন্ধু, মূল আযাব কখন হবে, আল্লাহর আযাব আসবে কখন? তো চূড়ান্ত সময়টা, মূল সময়টা হলো আল্লাহ বলে দিছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। চূড়ান্ত আল্লাহর আযাব আসবে কিয়ামতের দিন, হাসরের দিনে, হাসরের মাঠে। সেটা কেমন দিন হবে? আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠের একদিন হবে 50,000 বছরের সময়। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
বুধবার দিন মাহফিলে বয়ানের সময় আমি এই সূরা থেকেই পড়ছিলাম এবং এই সূরার প্রথম 4টি আয়াত তরজমা বলছিলাম। ওইটুকুই বলার সুযোগ হয়েছিল। তা আজকে ওই 4 আয়াতের পরের 5 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি, ওই একই সূরা থেকে। অর্থাৎ সে আমার বাকি ছিল কথা। তো ধরে নেন যে আজকে বাকিটা বলার জন্য আসছি। আলহামদুলিল্লাহ। মাস্টার সাহেব আমার রাত্রেই ফোন দিয়েছিলেন ওই দিনকে। আসলে আপনারাও সবাই আবদার করছেন। তো মাস্টার সাহেব বললেন যে হুজুর যদি সম্ভব হয়, সুযোগ হয় তো এই জুমায় আসেন। ঠিক আছে। মূলত এই সূরাটা আমরা শুরুটা যে তখন যারাই যেটুকু শুনছিলেন, মূল বক্তব্য ছিল এই কথাটা যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মাধ্যমে পরকালীন আযাবের কথা, কবরের আযাব, হাসরের আযাব, আখিরাতের আযাব, কিয়ামতের মাঠের আযাবের কথা প্রত্যেক নবীর মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দাদের কাছে বলেছেন, শুনেছেন। সব নবী মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে গিয়ে 2টা জিনিস মৌলিকভাবে বলতেন। একটা হলো জান্নাতের পুরস্কারের কথা শোনাইতেন, আরেকটা হলো জাহান্নামের কবরের আযাবের কথা বলতেন। দুটোটাই বলতেন। বাশীরাও ওয়া নাযীরা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এটা বৈশিষ্ট্য ছিল যে তিনি জান্নাতের সুসংবাদ দানকারী, আবার জাহান্নামের ভয় প্রদর্শনকারী। এই দুইটাই কোরআনুল কারীমের মধ্যে ব্যাপকভাবে আলোচনা আছে। একদিকে আল্লাহ তাআলা জান্নাতের পুরস্কার বহু সূরা আয়াতের মধ্যে বলছেন, আবার আল্লাহ তাআলা আরেকদিকে জাহান্নামের আযাবের কথা, আখিরাতের আযাবের কথা, সেইটাও আল্লাহ তাআলা বারবার শুনাইছেন। এজন্য আখিরাতের পুরস্কার অথবা শাস্তি এটা একটা চিরন্তন, যা আল্লাহ তাআলা সবসময় শুনাইছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তো জাহান্নামী ভীষণ আগুনের মধ্যে যখন চিৎকার করবে, তখন জাহান্নামের ফেরেশতারা বলবেন, আলাম ইয়াতিকুম নাযীর, এই বেটা তোমার কাছে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? কোনো ভয় প্রদর্শনকারী বান্দা কি পৌঁছে নাই? কেউ বলে নাই? তো ক্বালু বালা, তখন সেই জাহান্নামী বলবে, হ্যাঁ, কাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছে। হ্যাঁ, আমারে বলছে, আমি শুনছি আযাবের কথা, শাস্তির কথা। কিন্তু ফাকাদ্দাবনা, আমি প্রতিটা কথা মিথ্যা মনে করছি। অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আর আমি আরো বলছি যে এসব আল্লাহ বলে নাই। জি হুজুররা আপনারা বলছেন। অনেক মানুষ আছে দেখবেন বলে, যাও হুজুররা যেত পায় এত না, হুজুররা একটু বেশি কয়, যত কয় এত না। মনে হয় যেন ওনার হিসাব হইল হুজুররা যে দূর বলে এর চাইতে অর্ধেকও যদি মনে করেন আযাব হয় উনি পারবেন। আমার একটা আন্দাজ আছে, উনি এটা একটা আইডিয়া আছে যে মোটামুটি অর্ধেক ফিডা লইতে পারবে। এরকম একটা আইডিয়া নিয়ে ভাবে আর কি, আখিরাতটাকে, পরকালটাকে, পরকালীন আযাবটাকে সামান্য মনে করে। তো
সমস্ত নবীদের ধারাবাহিকতায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রথম দিন যেদিন থেকে তিনি কালেমার দাওয়াত শুরু করছেন, একবারে প্রথম দিনে তিনি মানুষদেরকে যখন ডাকছেন আল্লাহর দিকে, তখনই তিনি বলছেন ফাইন্নী নাযীরুল লাকুম, হে আমার জাতি, আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি, বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, তোমাদের সামনে অনেক ভীষণ বড় আযাব, অনেক বড় আযাবের ভয় দেখাচ্ছি। একবার প্রথম দিনে আল্লাহর আযাবের কথা বলছে, আল্লাহর আযাবের কথা বলছে। তো আল্লাহর আযাব হবে, পরকালীন শাস্তি হবে, এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনেই বলছেন যে ঈমান না আনলে, কুফর করলে, শিরিক করলে, আল্লাহর নাফরমানি জিন্দেগি কাটাইলে তোমাদেরকে ভীষণ আযাব ভোগ করতে হবে। তো প্রথম দিন থেকেই বেঈমান কাফেররা আল্লাহর আযাবকে অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে। হাদিসের মধ্যে আছে আবু লাহাব প্রথম দিনেই বলছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার সারাটা দিন ধ্বংস হোক। নাউজুবিল্লাহ, তুমি বুঝি আমগরে এই কথার জন্য ডাকছ? এগুলো কথা কও, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করছে। তো এরপর থেকে যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন, তো প্রতিটা দাওয়াতের মধ্যেই প্রতিবারই তিনি আখিরাতের আযাবের কথা, পরকালীন শাস্তির কথা শুনাইতেন, আর তারা প্রত্যাখ্যান করত, বিশ্বাস করতে চাইতো না। তো এর মধ্যে একজন কাফের, নজর ইবনে হারিস, এই যেটা গত বয়ানের দিন বিরোধিতাকারীদের মধ্যে একজন কাফের ছিল নজর ইবনে হারিস। এই লোকটা সাংঘাতিক বড় নাফরমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড বিরোধিতাকারী। সে প্রায় দিনে আয়েশা নবীজিকে সরাসরি বলতো, মুহাম্মদ আযাব কই, তোমার আল্লাহকে বলো এখন আযাব, এখন দিতে কও, কি আযাব দিবে? আমি আযাব চাই, তো আনো, এখন আনো। এই এত বড় জঘন্য ছিল। তো আল্লাহ তাআলা এই সূরার শুরুতে 29 নম্বর পারা 70 নম্বর সূরা, সূরা মাআরিজ, এই সূরার শুরুতে ওই ব্যক্তির প্রসঙ্গটা আল্লাহ তাআলা উঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আমি শুনতেছি একজন ব্যক্তি আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আগত নিশ্চিত যেই আযাব, সেই আযাবের আবেদন করছে, আযাব চাচ্ছে আমি আল্লাহ। তা আপনি তার আগে বুঝাইয়া বলেন, দেখো তুমি যে মস্কারি করতেছ, আযাব চাচ্ছ, তুমি বুঝতেছ যে কার কাছ থেকে চাচ্ছ, তামাশাটা যে করতেছ কার লগে করতেছ? মিনাল্লাহি যিল মাআরিজ, যিনি সুউচ্চ সুমহান ক্ষমতার অধিকারী। সমস্ত ফেরেশতা, এমনকি জিব্রাইলের মতো ফেরেশতাও যার কাছে ঊর্ধ্বে আরোহণ করে এবং যার হুকুম তামিল করে, হুকুম পালন করে, সেই মহান আল্লাহ, তুমি তার আযাব চাচ্ছ নিজের জন্য? তুমি কি শোনো নাই, জানো না? ইতিপূর্বে আল্লাহ তাআলা যখনই যত জাতিকে আযাব দিছে, ব্যক্তিকে আযাব দিছে, সে তো পৃথিবী থেকে তাবাহ নিশ্চিহ্ন হয়ে গেছে। কারণ ফেরাউন, নমরুদ, কারুন, কওমে লূত, কওমে হুদ, এই সমস্ত অবাধ্য ব্যক্তি কিংবা অবাধ্য জাতির আল্লাহর আযাবে যে ধ্বংস হয়েছে, এটা তো এরাও জানতো, এরাও তো জানতো, তো সেও তো জানে।
কিন্তু তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য বলতো যে আযাব দেখ, আল্লাহকে বলো আযাব দিতে। আল্লাহ তাআলা জবাব দিছে, বন্ধু মূল আযাব কখন হবে, আল্লাহর আযাব আসবে কখন? তো চূড়ান্ত সময়টা, মূল সময়টা হলো আল্লাহ বলে দিছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। চূড়ান্ত আল্লাহর আযাব আসবে কিয়ামতের দিন, হাসরের দিনে, হাসরের মাঠে। সেটা কেমন দিন হবে? আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠের একদিন হবে 50,000 বছরের সময়। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এই যে 50,000 বছরের সমান একদিন। তাইলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বললেন, বেটা আযাব তো শুরু হবে, আর সেদিন বুঝবা আযাব যখন প্রাথমিক স্টার্ট হবে শুধু হাসরের মাঠে, তো সেই আযাব চলবে শুধু হাসরের মাঠেই চলবে একদিনে। তো এক দিন হবে 50,000 বছরের সময়। আর হাসরের মাঠ চলবে, মনে করেন বিচারের মাঠ, হাসরের মাঠ কত দিনে বিচার চলবে সেটা আল্লাহই জানে একমাত্র। একদিন না, বিচার কার্য চলবে একদিনে না, কত দিনে সেটা আল্লাহই জানে। আর প্রতিদিন হলো 50,000 বছরের সমান। এবার যদি 2 দিন মিলাইয়া বিচার হয় 1,00,000 বছর, 3 দিন মিলাইয়া যদি বিচার কার্য হয় তো 1.5 লক্ষ বছর। তো তোমাকে আল্লাহর আযাবের, জাহান্নামের আযাব তো আরো সামনে। শুধু হাসরের মাঠের ময়দানের আযাব যদি একদিনও হয় তো সেই একদিন তো হবে 50,000 বছর। তো তুমি যে মস্কারি করতেছো, খামখেয়ালি করতেছো, তুমি যে ঠাট্টা করতেছো, আসলে কি তুমি বোঝো কিছু? এখন আমাদের সময় দেখবেন অনেক মানুষ আছে, ও ঠিক আছে হুজুর যাই কর, পরকালে ফিডা খাইলে তো খাইতে দিব, না হলে কি করার আছে, কিন্তু আমি তো পারতেছি না, এখন আমি তো পারতেছি না, ফুলান্ডে তো বুঝাইতে পারতেছি না, অথবা সুদ না লইয়া তো হুজুর আমার সংসার চলতেছে না, হারাম না খাইয়া তো আমার চলতেছে না। মানে এরকম একটা ভাব যে ফিডা খাইলে খাওয়ান লাগবে, আর কি করার আছে। আরে মিয়া, ফিডাটা কি এটা থাপ্পড় মনে করছেন? এটা যদি একটা সামান্য থাপ্পড় মনে হইতো তো এর একটা কথা আছে, না এটা থাপ্পড় একটা খাইলাম। ফিডাটা কি 2টা বেতের বাড়ি? আল্লাহর আযাবের ন্যূনতম, হাসরের ময়দানের আযাব হবে ন্যূনতম একদিনও যদি হয় তো সেটাই তো হবে 50,000 বছর। 50,000 বছর। এরপরে জাহান্নামের আযাব কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। নিশ্চয়ই পাপীরা, নাফরমানরা জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। আহুম ফীহি মুবলিসুন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে হতাশ, বিষণ্ণ, মলিন, কোনদিন মুখে হাসি ফুটবে না, হাসি ফুটবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ওয়া নাদাউ ইয়া মালিক, হে জাহান্নামের ফেরেশতা মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, আমারে এই ভয়ানক আযাব থেকে আল্লাহকে বলো না দিয়ে আমারে একদম মৃত্যু দিয়া শেষ করে দিই, আমি আর পারতেছি না, আমারে মৃত্যু দিতে বলো। লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহকে বলো আমারে শেষ করে দিই, শেষ করে দিই। মানুষ দেখবেন আত্মহত্যার মাধ্যমে সমাধান খোঁজে, জীবনে দুনিয়াতে
এই পরিমাণ পেরেশানি পড়ছে, এখন মনে করে জীবন দিয়ে দিলে যদি শান্তি মিলে। অর্থাৎ এই পরিমাণ পেরেশানি দুনিয়াতেই মানুষের মধ্যে হয়। তো সেদিন জাহান্নামের আযাবে জাহান্নামী আল্লাহ ফেরেশতাদের কাছে বলবে, আল্লাহকে বলো আমাকে চূড়ান্ত ধ্বংস করে মৃত্যু দিয়ে দিতে। তো ফেরেশতা বলবে, ক্বালা ইন্নাহুম মাকিসুন, না, তোমাকে এই অবস্থাতেই অনন্তকাল পড়ে থাকতে হবে। অর্থাৎ এই আযাবের আর কোনো সমাপ্তি নেই। এই আযাবের কি নাই? সমাপ্তি, মৃত্যু নাই। কোরআন শরীফে আছে জাহান্নামী মোট 3টা প্রস্তাব দিবে জাহান্নামে আল্লাহকে। 1 নাম্বার হলো আল্লাহ মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, না বান্দা, জাহান্নামে মৃত্যুর কোনো ফয়সালা নাই। 2 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে আমার আযাব একটু হালকা করে দেন। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবি, না বান্দা, 1 বিন্দু আযাব হালকা করা হবে। 3 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন, আমি একটু নেক আমল করব, সুযোগ দেন আমারে। আবার আল্লাহ বলবেন, না, আমি হায়াতও দিছি, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী এই জাহান্নামের আযাবের কথা বলছে এমন বান্দাও তোমার কাছে পাঠাইছে, সময়ও দিছি। আওয়ালাম নুআম্মিরকুম, আমি তোমাকে হায়াত দিয়েছি। ওয়া জাআকুমুন নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দাও পাঠাইছে, সুযোগও দিছি, বুঝাইবার মতো লোকও পাঠাইছে। তুই পাত্তাই দাও না, তুই পাত্তাও দেন। দেখেন এই কবরস্থান, আপনাদের মাহফিল ছিল কবরস্থান, কবরের দায়, এটা সরাসরি আখিরাতের অংশ। সরাসরি কিসের অংশ? আখিরাতে। তো কাজে আখিরাতে, পরকালে, হাসরের মাঠে যে লোকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে তার শুরুটাই কবর থেকে। কথা বুঝছেন না? শুরুটাই। বুজুর্গরা বলে, আল্লাহর নেক বান্দারা বলে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মৃত্যুবরণ করলো তার তো কিয়ামত শুরুই হয়ে গেল। আসলেও তো শুরু। যিনি মরে গেলেন উনি তার কোনোদিন ব্যাক করবে না, পিছনের দিকে আর আসবে না। তাহলে উনার এখন সামনে শুধুই কি? আখিরাত, সামনে শুধুই হাসরের মাঠ, সামনে শুধুই পরকাল। এজন্য কবরের আযাব এটা আলাদা কিছু না, আলাদা বুঝানোর কিছু না। আপনি যদি আখিরাত বোঝেন, আপনি যদি পরকালীন আযাবের কথা বুঝেন, তো কবর তো পরকালেরই অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর তো হয় এটা বাগান, জান্নাতের একটি বাগান, অথবা এটা জাহান্নামের একটা গর্ত। এটা গর্ত। আমি ওই দিনও বলছি, মূলত কবর জিন্দিগি, বারজাখ বলে আরবিতে, কোরআনে আছে, ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বারজাখের জীবন মানে কবর জীবন। কোন ব্যক্তির রূহ চলে যাওয়ার পরে হাসরের মাঠে তাকে উঠানো পর্যন্ত এই মাঝের এই সময়টাকে বলা হয় কবর জীবন, বারজাখের জীবন, আলমে বারজাখ, কবরের জীবন। এই জন্য কবরের জিন্দিগির জন্য মাটির নিচে দাফন হওয়া জরুরি না, রুহু গেলেই হলো। রুহু যাওয়ার পর থেকে এই ব্যক্তিকে তার এই কবর জিন্দিগি ভোগ করতে হবে। হয় জান্নাতের অংশ হিসেবে ভোগ করবে, আর নয়তো জাহান্নামের কি অংশ হিসেবে ভোগ করবে। এবার যদি সে ভাইসা যায়, বাঘে খাইয়া ফেলে, তারে যদি আগুনে পুরাইয়া পাউডার বানায় আলায়, সে যদি নিরুদ্দেশ হয়ে যায়, তো তারে তো আর কবর দিছে না। তো তাহলে হে বনু ফিটের থেকে বাচ্চা দেবে, ও হ্যাঁ বাঘের ফেটে না, হ্যাঁ হেরে ফিটবো কেন, হেরে পাইব কই? হে তো সব সাগরে পয়সা গইল্লা ভাসিয়ে গেছে,
সে তো আগুনে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। না, বিষয়টা এটা না। ওই যে রুহু গেছে, মরে গেছে লোকটা, এইটাই তার কবর জীবন। আর তাকে ওই অবস্থাতে রাইখা কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দিবে অথবা শান্তি দিবে সেটা সম্পূর্ণ আমাদের জন্য অদৃশ্য, কিন্তু আল্লাহ তাআলা সেটা করবেন, এটাই বিশ্বাস করা, এটার নামই ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস, না দেখে বিশ্বাস। অতএব কবরের শান্তি কিংবা কবরের আযাব এটা নিশ্চিত কিনা কথা বলেন না? কিভাবে নিশ্চিত? যদি আখিরাত নিশ্চিত হয়, যদি হাসরের মাঠ নিশ্চিত হয়, যদি জান্নাত এবং জাহান্নাম নিশ্চিত হয়। হ্যাঁ, আপনি আবার এগুলোর ব্যাপারে বলেন যে এগুলো নিশ্চিত কিনা, তো এইটাও নিশ্চিত, এটাও কি নিশ্চিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিষ্কার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে রাখবার পরে ফেরেশতা তিনটি প্রশ্ন করার পরে যে উত্তর দিতে পারবে, মান রব্বুক ওমা দীনুক ওমা হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমার ধর্ম কি, তোমার রব কে, আর যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ইনি কে। তো বান্দা যদি উত্তর দিতে পারে, তিনটার উত্তর সঠিক বলতে পারে, তো আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, সাদাকা আব্দি, আমার বান্দা সঠিক বলেছে, চলো এবার আমার বান্দারে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য তার কবর থেকে জান্নাতের দুয়ার খুলে দাও, ফায়ুসাউ লাহু কবরুহু, তার কবরটাকে প্রশস্ত করা হবে 70 হাত, 70 হাত লম্বা করে আল্লাহর ফেরেশতা তখন তার কবরটাকে আরামদায়ক বানিয়ে দেন, বানিয়ে কবরটা হবে প্রশস্ত 70 হাত চারদিকে, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাত বরাবর দরজা খোলা, এই সব কিছু দিয়া এবার ফেরেশতা বলবে, সরাসরি হাদিস আছে, নাম কানাউমাতিল আরুস, ভাই সাহেব নতুন জামাই যেমনে ঘুমায় বাসর ঘরে এমনি ঘুমায়, আপনাকে আপনার প্রিয়তম ছাড়া বাসর ঘরে যেমন কেউ উঠায় না, আপনাকে আপনার প্রিয়তম মহান আল্লাহ ছাড়া হাসরের ময়দানের মাঠ কায়েম হওয়ার আগে আর কেউ উঠাবে না, আর কেউ ডিস্টার্ব করবে, আর কেউ ডিস্টার্ব। এই হলো নেককারের খবর। হাদিসের মধ্যে আমরা পড়ছি, এই নেককার ব্যক্তি জান্নাতের আরামের মধ্যে যখন ঘুমাবে কবরে, তো যখন হাসরের মাঠ কায়েম হবে তো আল্লাহর ফেরেশতা এসে তাকে উঠাবে, ভাই সাহেব উঠেন, হাসরের মাঠ কায়েম হয়েছে। তো হাদিসের মধ্যে আছে, এই নেককার ব্যক্তি চোখ মুছতে মুছতে তাকাইয়েই দেখবে বিকাল টাইম, সন্ধ্যার কাছাকাছি সময়, অর্থ হইল সে মনে ভাববে যে আমি জোহরের নামাজ পড়ে খাইয়া দাইয়া একটু শুইছিলাম, এখন সূর্য ডুবার কাছাকাছি, এই অবস্থা হবে তার সামনে তখন দিন আলোটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে এই নেককার লোক ওই ফেরেশতাকে বলবে যিনি ডাক দিতে আসছে, ওনারে বলবে দাউনি উসাল্লি, বেড়া হাসরের মাঠ কায়েম, রাখো তোমার হাসরের মাঠ, ওযুর পানি দাও, আমি আসরের নামাজ পড়বো বেটা, এখন আমি নামাজের টাইমে আমার এখন একবারে সরাসরি হাদিসে সে বলবে আমার আসরের টাইম উসাল্লি, আরে আমি নামাজ পড়বো মিয়া, হাসরের মাঠে ফরে নিও, তুমি দাঁড়াও, আমার ওযুর পানি দাও, ওযু করবো, আমি নামাজ পড়বো। হ্যাঁ, জিন্দিগি ভর যে আল্লাহ তাআলাকে হুকুমের উপরে ছিল,
আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠবার দিনও আল্লাহর বন্দিগির কথা তারে ভুলাবেন। আমার বান্দা তুমি তো আমারে নিয়েই ছিলা, আমারে নিয়েই ছিলা। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন